সুপ্রিয় দর্শক, আজ আপনাদের শোনাবো এক হৃদয় বিদারক কিন্তু অন্তরে আলো জ্বালানো এক ঘটনা। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও তার বোন কুলসুমের মাঝে ঘটে যাওয়া এক বাস্তব শিক্ষা। শহরের বাতাসে মিশে গেছে সুগন্ধি খাবারের ঘ্রাণ। আকাশ যেন আজ উদযাপন করছে কুলসুমের বাড়ির মেজবানের আনন্দে। শহরের বড় বড় আলেম, সৎ ব্যবসায়ী, দরবেশ সকলেই দাওয়াত পেয়েছেন, কিন্তু একজন ছিলেন না সেই তালিকায়। তিনি হলেন ফাতেমা, যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা। অন্যদিকে ফাতেমার ঘর ছিল নীরব, শূন্য, ফাঁকা। খাবার তো দূরের কথা, এক পাত্রে পানি ফুটিয়ে তিনি সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন, এই তো বাবা, একটু অপেক্ষা করো, খাবার হচ্ছে। হাসান ও হোসাইন ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, তাদের কান্না যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। মা ফাতেমার চোখে জল, চুপি চুপি নয়, হৃদয়ে ফেটে পড়া কান্না। এই দৃশ্য এতটাই বেদনাদায়ক ছিল যে তা পৌঁছে গেল আল্লাহর আরশ পর্যন্ত। এদিকে কুলসুমের বাড়িতে খাবার পাত্র খুলতেই দেখা গেল সব খাবার পুরে কালো ছাই হয়ে গেছে। তিনি হতবাক, নির্বাক দৌড়ে ছুটে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, তুমি তোমার বোন ফাতেমাকে ভুলে গিয়েছিলে, সেটাই ছিল তোমার বড় ভুল। লজ্জা, অনুশোচনা আর কান্না নিয়ে কুলসুম ছুটলেন বোনের কাছে। ফাতেমার দরজায় দাঁড়িয়ে কেঁদে ফেললেন, আমাকে ক্ষমা করে দাও বোন, আমি তোমাকে দাওয়াত না দিয়ে অন্যায় করে ফেলেছি। কিন্তু মা ফাতেমা, তিনি তো ধৈর্যের এক অপার নিদর্শন। মৃদু কণ্ঠে বললেন, না বোন, আমি চেয়েছিলাম তোমার যেন মান সম্মান অক্ষুণ্ণ থাকে, চলো আমি তোমার সাথে যাব। সেই দৃশ্যটি ছিল সত্যি দর্শনীয়, এক বোনের ভুল এবং আরেক বোনের ক্ষমার মিলন। ফাতেমা এলেন কুলসুমের বাড়িতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দোয়াতেই হবে এর সমাধান। মা ফাতেমা পাত্রে ঢাকনা দিলেন, চোখ বুজে অন্তর থেকে এক আরতি জানালেন তার প্রভুর কাছে। আল্লাহর নামে দোয়া করলেন। সবাই তাকিয়ে নীরবতা ভেঙে ঢাকনা উঠালো। কি আশ্চর্য, সব খাবার আগের মতো ফিরে এসেছে। সুগন্ধি, গরম, মন ভরানো সকল খাবার। সকলেই হতবাক, চোখে পানি, মুখে বিস্ময়। কুলসুম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, সিজদায় লুটিয়ে পড়লেন। চোখ থেকে অশ্রু নয়, যেন কৃতজ্ঞতার ধারা ঝরছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তুমি তো জান্নাতি নারীদের নেত্রী, তোমার দোয়াতেই আল্লাহর রহমত নেমে এসেছে। খাবারের চারপাশে এখন শান্তি, সবাই খাচ্ছে সন্তুষ্ট তৃপ্তিতে। একটি বার্তা পৌঁছে গেল আমাদের দিকেও, গরিবদের অবহেলা করো না। যাকে মানুষ ভুলে যায়, আল্লাহ তাকে কখনো ভুলে যান না। শেষ দৃশ্যে দেখা গেল ফাতেমা তার দুই সন্তানের হাত ধরে ঘরে ফিরছিলেন। সন্ধ্যার সোনালী আলোয় মরুপথ নীরব, সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে। পেছনে পড়ে থাকছে এক অমূল্য শিক্ষা, অহংকার ধ্বংস আনে আর ক্ষমা নিয়ে আসে অফুরন্ত বরকত। চলুন আমরা অহংকারের পথ ছেড়ে বিনয়কে বেছে নিই, গরিব দুঃখীদের সম্মান করি, আর হোক না কিছু কষ্ট, ওই ফাতেমার মতো ধৈর্যশীল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।